ম্যারাথন কবে, ম্যারাথন কবে, ম্যারাথন কবে? আরে ম্যারাথন কবে কবে জিজ্ঞেস করতে করতেই তোরা গেলি। তার আগে কোশ্চেন লিকের যে সিজন চলছে সেটা আগে শেষ করে ফেলি, তারপর তো অবশ্যই ম্যারাথন দেবো। কেন তুই চিন্তা করছিস? তাহলে আজকে আমাদের কোশ্চেন লিক সেট 3 এবং আজকে আমরা একটু অভিনব ভাবে এই কোশ্চেন লিকটা ডিসকাস করবো। আজকে আমার এই কোশ্চেন লিক যে সেটটা আছে সেটা লিখে আনিনি 3, 2, 1। আজকে আমরা একদম গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার ধরে ধরে কোন কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট ওগুলোকে মার্ক করে নিয়েছি। তাহলে যাতে তোরা নিজেরা বুঝতে পারিস, যাতে তোরা ফ্যামিলিয়ার হোস এবং তোদের সামনে বইটা আছে, যে তোরা বই খুলেই এখন এই মুহূর্তে দাগ মেরে নিতে পারিস যে কোন কোন কোশ্চেন গুলো এসিসি এডু থেকে ম্যাথামেটিক্স এর জন্য ইম্পর্টেন্ট বলেছে। তাহলে একদম সময় নষ্ট আমি করছি না, আমি চলে এসেছি কোশ্চেন লিক সেট 3 তে, পেজ নাম্বার 228 এর 14 এর 1 নম্বর কোশ্চেন। এটা লম্ববৃত্তাকার শঙ্কুর কোশ্চেন, বারবার করে বলছি। 3, 1, 14, 1, 3, 4 14, 1, 3, 4 কিন্তু বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন। বারবার করে বলছি যেগুলো আমাদের মার্ক করা আছে ওগুলো নিয়ে কিন্তু আবার পাকা মোটা মানিস না প্লিজ। যা বলা হচ্ছে ওগুলো কর। এক্সপার্টের দ্বারা ভেরিফাই করা কোশ্চেন, বারবার করে বলছি, এটি কোনো সন্দেহ নেই। একদম নির্দ্বিধায় এই কোশ্চেন গুলো করে যাবে। তাহলে 14, 1, 3 আর 4 অবশ্যই করতে হবে। এটা কিভাবে করতে হবে বলছি না, কারণ সমস্ত কোশ্চেনই আমার করানো। এরপরে চলে আসছি আমরা প্রয়োগ 8-এ। এই যে আমাদের পেজ নাম্বার, এই যে আমাদের পেজ নাম্বারটা আছে এখানে, পেজ নাম্বারটা তেমন এখানে বাদ দে। এই লম্ববৃত্তাকার শঙ্কুর এই যে প্রয়োগ 8টা আছে, প্রয়োগ 8 কিন্তু বিভৎস লেভেলে ইম্পর্টেন্ট। লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেন্টিমিটার, উচ্চতা 20 সেন্টিমিটার হলে তির্যক উচ্চতা হিসাব করে দেখি। তাহলে ওপরেরটা থেকে কিন্তু নিচের কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। তো চাইলে ওপরের কোশ্চেনটা করতে পারি, সমস্যা নেই, বাট নিচেরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে। এবার চলে আসছি প্রয়োগ 12। এই লম্ববৃত্তাকার শঙ্কুরই কিন্তু প্রয়োগ 12, বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অবশ্যই, এটা এক্সাম্পলের কোশ্চেন, অবশ্যই কিন্তু দেখে যাবি। লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে তির্যক উচ্চতা বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তোকে ভূমির ব্যাসার্ধ বের করতে হবে। প্রচুর কোশ্চেন আমার করানো আছে, চিন্তা করার দরকার নেই। এবার চলে যায় একদম লম্ববৃত্তাকার শঙ্কুর প্রয়োগ 14-তে। প্রয়োগ 13টাও করতে পারিস, সমস্যা নেই, বাট 14টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত, তোকে উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, শঙ্কুর আয়তনের অনুপাত লিখতে বলেছে। ভাই তোকে উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, তোকে আয়তনের অনুপাত বের করতে বলেছে, সমস্যা নেই। শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তুই করে ফেল অঙ্কটা, কোনো সমস্যা নেই। নেক্সট একদম প্রয়োগ 14, এটা তো করাই গেছে আলটিমেটলি, এক্ষুনি বললাম। আই থিঙ্ক প্রয়োগ 14টা ভুল করে বোধহয় দুবার দেওয়া হয়ে গেছে। এবার নেক্সট এই যে প্রয়োগ 15টা আছে, প্রয়োগ 15 কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট কোশ্চেন। পেজ নাম্বারটা একবার দেখে নিস, লম্ববৃত্তাকার শঙ্কুর পেজ নাম্বারটা তো বলেই দেওয়া হয়েছে। প্রয়োগ 15, লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। তাঁবুর ভূমির ক্ষেত্রফলটা বলে দিয়েছে। তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগে। প্রতি বর্গমিটার ত্রিপলের মূল্য 150 টাকা হলে, তাহলে এই যে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি এখান থেকে পেয়ে যাবো। যে আমার পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে কত? 1 বর্গমিটার যদি 150 টাকা হয়, মানে 150 টাকায় যদি আমি 1 বর্গমিটার পাই, তাহলে 5,775 টাকায় আমি কত বর্গমিটার পাবো? যেটা অ্যান্সার আসবে ওটাই কিন্তু হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। আর পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমি পেয়ে যাই, তাহলে আমাকে তাঁবুটিতে কত লিটার বায়ু আছে, মানে তাঁবুটার মানে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বের করতে বলেছে। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে কতটা পরিমাণ জল আছে বা কতটা পরিমাণ হাওয়া আছে, সবই কিন্তু আয়তনকে নির্দেশ করে। তাহলে অবশ্যই কিন্তু কোশ্চেন পড়ে বুঝতে হবে, তোকে আয়তন বের করতে বলেছে, আয়তনের আগে তোকে উচ্চতা বের করতে বলেছে, তো এটা পুরোপুরি করে দেওয়া আছে এখানে। তোরা পারবি, এরকম টাইপের কোশ্চেন আমার করানো আছে, চিন্তা করিস না। নেক্সট লম্ববৃত্তাকার শঙ্কুর এক্সারসাইজ প্রশ্নমালাতে 6 নম্বর, 9 নম্বর আর 11 নম্বর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই তিনটে কোশ্চেনই আমাদের করানো, 6, 9, 11। তোরা লম্ববৃত্তাকার শঙ্কুর আমার ক্লাসগুলো একবার দেখে নিস। এই তিনটে কোশ্চেনই আমাদের করানো, খুব ভালো করে কিন্তু কোশ্চেন গুলোকে করে যাবি, আমি আর আলাদা করে কিছু বলছি না। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ভিএসএ এবং এমসিকিউ, এই কোশ্চেন গুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? অবশ্যই 11-2 পেজ নম্বর 244। এইটা কিন্তু আমার হচ্ছে সদৃশতার চ্যাপ্টারের কোশ্চেন। সদৃশতা চ্যাপ্টারের কোশ্চেনের মধ্যে পড়ছে
এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর উপরে ডি ও ই বিন্দু, ডিই প্যারালাল টু বিসি হলে এডি আর ডিবি 3:1 হলে ই এটা 3.3 সেন্টিমিটার হলে এসি কত? আমি যদি ছবিটা একবার এঁকে দিই, এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এবি আর এসি বাহুর উপরে, এবি বাহুর উপরে হচ্ছে তো ডি আর এসি বাহুর উপরে তো হচ্ছে ই। এবার আমি ডি আর ই কে জয়েন করলাম, ডি আর ই কে, ডি আর ইটা এমন লাইন, ডিইটা এমন লাইন যেটা বিসির সাথে প্যারালাল। তাহলে তোকে বলেছে যে এডি ইজ টু ডিবি যদি 3:1 হয়, এডি ইজ টু ডিবি যদি 3:1 হয়, তাহলে ই এ যদি 3.3 হয়, তাহলে এসিটা, ঠিক আছে? তাহলে এডি আর ডিবি কি বললাম, এডি আর ডিবি, এডি বাই ডিবিটা যেহেতু সদৃশতা চ্যাপ্টারের কোশ্চেন, তো সদৃশতা কি বলছে, এডি বাই ডিবিটা এই বাই ইসির সাথে সমান, এই বাই ইসির সাথে সমান। তুই অলরেডি এই জানিস 3.3 সেন্টিমিটার, তুই খালি ইসিটা বের করবি, আর তুই এডি বাই ডিবি তো অলরেডি জানিস 3/1। এখান থেকে ইসি পেয়ে গেলি, যেই তুই ইসি পেয়ে যাবি, এই তো অলরেডি জানা আছে, এই আর ইসি যোগ করে দিলে ইসি। একদম সিম্পল কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। আবার সদৃশতার কোশ্চেন, এই 3 নম্বর কোশ্চেন অবশ্যই ইম্পর্টেন্ট, পরের পেজের 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার দেওয়া আছে আমাদের এখানে। 5 নম্বরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছবিগুলো বলে দিয়েছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি করানো আছে। এবার সদৃশতার পেজ নাম্বার 260, সংক্ষিপ্ত উত্তরধর্মী মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট এবং 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এই পুরো পেজ থেকে 1 আর 5 কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন দুটো কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। সাজেশন কোশ্চেন লিঙ্ক যখন করছি, বুঝে শুনেই করছি, চিন্তা করিস না। পেজ নাম্বার 183 থেকে 4, 5, 6 এই 3টে কোশ্চেন কিন্তু বিভৎস লেভেল ইম্পর্টেন্ট। গোলক চ্যাপ্টারের কোশ্চেন, এটা পেজ নাম্বার 183। গোলক চ্যাপ্টার থেকে আমি বলছি যে এই 4, 5 আর 6 3টে কোশ্চেন কিন্তু খুব ভালো করে করে যাস, এর কিন্তু কোনো বিকল্প নেই। গোলক কিন্তু খুব ভালো করে করানো হয়েছে। এবার 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 এটা হচ্ছে প্রয়োগ, পেজ নাম্বার 190 এর প্রয়োগ 10। সমীর বাবু বাড়ি থেকে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে বেরোয়, 2 ঘন্টায় স্টেশনে পৌঁছান। তিনি যদি 80 কিলোমিটার ঘন্টাকে বেগে গাড়ি চালাতেন, তবে বাড়ি থেকে কত সময় স্টেশনে পৌঁছাতেন? ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। এটা ভেদের কোশ্চেন, ভেদে কিন্তু এরকম কোশ্চেন করানো হয়েছে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, বারবার করে বলছি, আমার ভেদের যে ভিডিওটা আছে ওখানে কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু কোশ্চেনটা একবার দেখে নে, ঠিক আছে? এটা আমি কিন্তু পুরোপুরি ভাবে বলতে পারি। এবার আমি নেক্সট পার্টে চলে আসছি, ভালো করে দেখ নেক্সট পার্ট, ঠিক আছে? দুটি চলো এক্স আর ওয়াই সম্পর্কিত মানগুলো হলো এটা। এক্স আর ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্ক কি থাকে? এক্স এর মান এবং ওয়াই এর মানটা বলে দিয়েছে। এরা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে বের করতে বলেছে। এখানে এক্স আর ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্ক থাকলে সেটা হিসাব করতে বলেছে, নিজে নিজে করবি। অবশ্যই ভালো কোশ্চেন, এটা ভেদের কোশ্চেন। এবার চলে পেজ নাম্বার 194 তে প্রয়োগ 16 আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্রপোর্শনাল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিজে হাতে করে দিয়েছি। তাহলে a প্রপোর্শনাল টু b প্রমাণ করতে হবে, একদম করানো। x প্রপোর্শনাল টু y আর u প্রপোর্শনাল টু z হলে x u প্রপোর্শনাল টু y z প্রমাণ করতে বলেছে, x বাই u প্রপোর্শনাল টু y বাই z প্রমাণ করতে বলেছে। এর পুরো প্রমাণটা এখানে করে দেওয়া আছে, পুরো চিন্তা করিস না, একদম পেজ নাম্বার 194 অবশ্যই করতে হবে। পেজ নাম্বার 197টা হচ্ছে 5 এর 2 করতে হবে, খুব ভালো কোশ্চেন, করানো কোশ্চেন এটা আমার। এবং 6 এর 2, 3, 7 এর 2, এই 4টে কোশ্চেন কিন্তু এই পেজ থেকে খুব 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন, একদম মিস করবি না, ভালো কোশ্চেন। পেজ নাম্বার 197 তে প্রয়োগ 8, অবশ্যই প্রয়োগ 9, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসবেই আসবে, গ্যারান্টি। এটা অনেক জায়গাতেই আমরা দেখছি, এই দুটোর মধ্যে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসবে। অংশীদারি কারবারের কোশ্চেন, ভালো কোশ্চেন, একদম দামি কোশ্চেন এগুলো। এই কটাই ছিল, খুব তাড়াতাড়ি বললাম, কেননা বেকার বেকার কোশ্চেন লিখ সেটে তোদেরকে প্রত্যেকটা কোশ্চেনের সমাধান করে লাভ নেই। কেন করবো? অলরেডি কোশ্চেন লিখে 2খানা সেট দিয়ে দিয়েছি, সেখানে বেশ এই চ্যাপ্টারের রেসপেক্টে কোশ্চেন আছে, এই চ্যাপ্টারগুলো ভালো করে করানো হয়েছে। আমার কাজ হচ্ছে তোদেরকে অবগত করা যে কোন জিনিসটা আসতে চলেছে, কোনগুলো বেশি ভালো করে করতে হবে। সেই কাজটাই আমরা কোশ্চেন লিখ সেট 3 তে করলাম, একদম তাড়াহুড়ো, একদম রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের স্পিডে কিন্তু আমরা কোশ্চেন লিখ সেট 3টা করে বেরিয়ে গেলাম। হাঁটি অঙ্ক করো, সামনে কিন্তু ম্যারাথন আসছে, থাকতে হবে ম্যারাথনে, এবং একসাথে আমরা যে পথটা চলবো বলেছি সে পথটা অবশ্যই আমরা চলবো, নিয়ে কোনো সন্দেহ নেই। সবাইকে অল দ্য বেস্ট সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য। কিছুদিনের মধ্যেই কিন্তু
ম্যারাথন, ম্যাথামেটিক্সের ম্যারাথন আসতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই।